আর কি 4 মিনিট মানে ও করে হচ্ছে, ঠিক আছে। সেখানে বলছে মাঠ পাস করে, আমরা দুজনে দাঁড়িয়ে দেখছি। তাহলে কি হচ্ছে তুমি বলো? না বাইরে দাঁড়িয়ে যাই, হাইটে ছোট দাদা দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছি ওখানে একটা মেয়েরা বলছে তোমার লাইফ বরবাদ করে দেবো, বলছে আমাদের চ্যালেঞ্জ করছে। অ্যাপ্লিকেশন নিয়ে নাও, রিজেক্ট করে দেবো, অ্যাপ্লিকেশন নিয়ে নাও। আর ওখানে যে একটা মেয়ে আছে কনস্টেবল, আমাকে বলছে কি, বলছে কাল থেকে এরকম চলছে, বলছে কাল থেকে এরকম সিস্টেম চলছে। ওয়েট কম থাকলে তো এবারে কিচ্ছু পাচ্ছে না। দেখাচ্ছে 162 টেবিল নিচে রেখে তারা বলছেন তো তোমরা প্রত্যেকে আশা করি দেখলে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর পিইটি পিএমটি বর্তমানে চলছে, মেয়েদের পিইটি পিএমটি চলছে। সেখানে কি হারে দুর্নীতি হচ্ছে আশা করি তোমরা এই ভিডিও ফুটেজটা দেখে বুঝতে পারলে। আমি দুর্নীতির কথাই বলছি, হ্যাঁ আমি ডিরেক্টলি বলছি দুর্নীতি হচ্ছে। এরকম ধরনের ঘটনা প্রচুর সামনে আসছে, যেখানে শোনা যাচ্ছে যে মেয়েদের হাইট থাকার সত্ত্বেও তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, হাইট থাকার সত্ত্বেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এর আগে আরও ঘটনা শুনো, এর আগে একটা মেয়ে যে পুলিশের নিয়োগ হয়েছিল এর আগে সেম গ্রাউন্ড, ঠিক আছে, সেই গ্রাউন্ডে হাইটে কোয়ালিফাই করেছিল, মাঠ কোয়ালিফাই করেছিল, সে এবার তাকে এবার হাইটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মানে এর আগের বার কোয়ালিফাই করেছে কিন্তু এবার সে কোয়ালিফাই করতে পারেনি। বর্তমানে কি চলছে ডাব্লিউবিপিআরবির মধ্যে এবং পুলিশ লাইনের মধ্যে কি চলছে এটা বোঝা সবথেকে বড় দায়। দুর্নীতি কি চরম পর্যায়ে আবার পৌঁছে গেছে? পরীক্ষাতে দুর্নীতি হয়নি বলে কি মাঠে দুর্নীতি হচ্ছে না? ব্যাপারটা কি আসলে আমরা এটা বুঝতে পারছি না। এরকম প্রচুর ঘটনা, একটা ঘটনা না প্রচুর ঘটনা সম্মুখীন হচ্ছে। যারা হাইটে শর্ট তারা রানিং করছে, হাইটে যারা শর্ট তারা রানিং করছে, কিন্তু যারা হাইট রয়েছে তারা রানিং করতে পারছে না। তো এরকম ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু এই ডাব্লিউবিপিআরবির ওপর থেকে মানুষের আস্থা ভরসা সব কিছু উঠে যাবে। আমরা ভাবতাম ডাব্লিউবিপিআরবি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করে, এরকম ধরনের ঘটনা আমরা পরীক্ষার দিনে মানলাম, কিন্তু এই পুলিশ লাইনে যেখানে মাঠ হচ্ছে, পিইটি পিএমটি হচ্ছে, সেখানে হাইট থাকা সত্ত্বেও এভাবে কি করে বাদ দিতে পারে? হাইট থাকা সত্ত্বেও কিভাবে বাদ দিতে পারে? ঠিক আছে, এটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন এখন দাঁড়িয়ে। তোমরা ঘটনাটা দেখলে বর্তমান পরিস্থিতি, সত্যি কথা বলতে মেয়েদের চোখের জল দেখা যাচ্ছে না। এত পরিশ্রম করেছে, যারা দিনরাত পরিশ্রম করে মাঠ করেছে, ঠিক আছে, মাঠ কোয়ালিফাই করার জন্য প্রচুর প্র্যাকটিস করেছে, পরীক্ষা ভালো দিয়েছে, তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে হাইটের জন্য। হাইট যাদের রয়েছে, মেয়েটাকে দেখেই মনে হচ্ছে হাইট যথেষ্ট রয়েছে, মোর দ্যান এনাফ কোয়ালিফাই করার জন্য, কিন্তু তার থেকে শর্ট মেয়েগুলো রানিং করছে বলছে। এবার শোনা যাচ্ছে যে একজন এর আগের পুলিশ রিক্রুটমেন্টের কোয়ালিফাই হয়েছিল, কিন্তু এবার মাঠে গিয়ে দেখছে সে হাইটে হচ্ছে না। হয় সে এর আগের বারের যে পরীক্ষাটা দিয়েছিল, এর আগের বার যখন মাঠে গেছিল হয় সেখানে ভুল ছিল, নালে এবার যেটা মাঠ হচ্ছে সেটাতে ভুল, দুটোর মধ্যে একটা তো ভুল হবে। তো বর্তমানে কি চলছে আওয়াজ তোলা দরকার প্রত্যেকটা যারা রয়েছে, টিচার রয়েছে প্রত্যেকের, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একত্রিত হওয়া দরকার, আওয়াজ তোলা দরকার। কারণ এতে এই ছেলেগুলোকে পরে এই সমস্ত টিচাররা ইনকাম করে, তাদের সংসার চলে, সত্যি কথা বলতে। কিন্তু এদের এখন পাশে থাকা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।